নমস্কার বন্ধুরা, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের বিষয়ে বলবো শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা, ঐতিহাসিক ঘটনা, পৌরাণিক ঘটনা, রাখি বন্ধন কীভাবে প্রথম প্রচলন হলো, এই সমস্ত বিষয় নিয়ে বলবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করো। প্রথম নতুন বন্ধুরা কিন্তু আমাকে তোমাদের ভালোবাসাটা দিও, সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা আমার সঙ্গে থেকো, আর সকল বন্ধুরা কিন্তু আমার সঙ্গে থেকো। তাই প্রথমে বলবো রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা কবে। রাখি পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা হচ্ছে 2রা ভাদ্র 19শে আগস্ট সোমবার। সময় হচ্ছে রাত্রি 12টা 44 পর্যন্ত আছে। 44 মিনিট, কারণ ওই দিনকে পূর্ণিমা 12টা 44 মিনিট পর্যন্ত রাত্রির, মানে 19শে আগস্ট সোমবার। এই দিন হচ্ছে রাখি পূর্ণিমা বলতে পারি, আবার শ্রাবণী পূর্ণিমা, আবার আমরা সৌভাগ্য পূর্ণিমাও বলি। তাহলে রাখি পূর্ণিমা বন্ধন প্রথমে বলি। এই রাখি বন্ধন বা উৎসব পূর্ণিমা দক্ষিণ এশিয়ার উৎসব। এই উৎসব ভাই বোনের মধ্যে প্রীতি ও বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখরা এই উৎসব পালন করে। ওই দিন দিদি ও বোনেরা ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদির বা বোনেদের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা, দিদি বা বোনের সারা জীবনের রক্ষা করা, আজীবন সারা জীবনের রক্ষা করা। রাখি কিসের প্রতীক? রাখি ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক। যখন একজন বোন তার ভাইয়ের কবজিতে রাখি বাঁধেন, তখন তার অনুভূতি বা ভাইয়ের প্রতি প্রভাবিত হয় যে সে যেন জীবনের সমস্ত সুখ পায়, সমস্ত বিপদ থেকে রক্ষা করে। প্রথম কে রাখি বাঁধেন? ভগবান ইন্দ্র ব্যথিত হয়ে তার গুরু বৃহস্পতির কাছে গেলেন, এবং এতে গুরু বৃহস্পতি তার স্ত্রী ইন্দ্রাণীকে ইন্দ্রের কবজিতে একটি রাখি বাঁধতে বলেন। ইন্দ্রাণী সমস্ত তার ক্ষতি বিরুদ্ধে এবং সুরক্ষার প্রতীক হিসাবে ভগবান ইন্দ্রের কবজিতে পবিত্র সুতোটি বেঁধেছিলেন। এইভাবে রক্ষাবন্ধনের ঐতিহ্য শুরু হয়েছিল। এবার আমি বলবো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা বলতে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বলি। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধিতা করার জন্য এই উৎসব উদযাপন করতে উৎসাহিত হয়েছিলেন। তিনি এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে চেয়েছিলেন। তিনি হিন্দু ও মুসলমানদের একে অপরের হাতে রাখি বাঁধতে উৎসাহিত করেছিলেন। তাদের সম্প্রদায়ের মধ্যে প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রতীক হিসেবে রাখি বন্ধনে আহ্বান করেছিলেন। ব্রিটিশদের বঙ্গভঙ্গ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধনে উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন। এবার আরও একটি ঐতিহাসিক ঘটনা। মহামতি আলেকজান্ডার ও পুরু রাজা, একটি কিংবদন্তি অনুযায়ী 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য। পুরু ছিলেন কটজ রাজা, তিনি রাখিকে সম্মান করতেন। যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি। এবার পৌরাণিক রাখি বন্ধন। কৃষ্ণ ও দ্রৌপদী। মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে বা আঙুলে আঘাত লেগে রক্তপাত শুরু হয়। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন। তিনি দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীকে সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। বলিরাজ ও লক্ষ্মী। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, তাকে আশ্রয় দিতে।
যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন তাকে আশ্রয় দিতে। বলিরাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দেন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বাঁধেন। বলিরাজ কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে তার সব কথা খুলে বলেন। এতে বলিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজ বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমায় রাখি পূর্ণিমা উৎসব। সন্তোষীমায় রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভ হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না। বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা। সন্তোষীমা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। তাহলে বন্ধুরা, রাখি বন্ধন উৎসব পৌরাণিক এবং ঐতিহাসিক শুনলে কেমন লাগলো? ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, লাইক করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন নমস্কার।